তো আমি তোমাদেরকে ক্লাস 8-এর কোষে দেখি 14-র যে গসাগু লসাগু সেই চ্যাপ্টারটা আমি তোমাদের করাছিলাম এবং সেখান থেকে আমি 3টে ভিডিও করেছিলাম এবং 3টে ভিডিওতে আমি 1, 2 এবং 3 এই 3টে অঙ্ক আমি 3 পর্যন্ত আমি তোমাদের অঙ্ক করে দিয়েছিলাম। তো আজকের আমি তোমাদের শুরু করব হচ্ছে যে 4-এর অঙ্কগুলো অর্থাৎ লসাগু সেগুলো আমি শুরু করব। কি বলেছে আমি পড়ি প্রথমে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে লসাগু নির্ণয় করেছে। আমরা আগে করলাম গসাগু, এবার আমরা করব কি লসাগু নির্ণয় করো। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। 4-এর 1 নম্বর অঙ্কটা কি বলেছে আমরা একটু দেখে নিই। কি বলে দেখো 4-এর 1 নম্বর অঙ্কটা বলেছে যে পি স্কোয়ার কিউ স্কোয়ার পি প্লাস কিউ হোল স্কোয়ার, এটা তোমাদের দেয়া আছে। ঠিক আছে, আমি কি বলেছিলাম যে গসাগু আর লসাগু যাই হোক না কেন অঙ্কের নিয়মই এক, শুধুমাত্র যখন তোমরা উত্তরটা লিখবে অর্থাৎ নির্ণেয় লসাগু যখন লিখবে উত্তরটা তখন খালি একটুখানি আলাদা হবে, ওই জায়গাটাই মেন। বাকি যা গসাগু করেছো লসাগুর কোনো আলাদা নিয়ম নেই, একই জিনিস, শুধু উত্তর লেখার সময় একটু পার্থক্য হয়, তাই তো? চলো তাহলে করি। তাহলে সবার প্রথম আমি শুরু করছি। দেখো কি আছে এখানে, দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আমি কি বলেছিলাম যে অঙ্কের মধ্যে সবার প্রথমে তুমি দেখবে যে কমন যাচ্ছে কিনা, দুটো জিনিসের মধ্যে কমন যাচ্ছে কিনা। না, কমন যাচ্ছে না। ঠিক আছে, 2 নম্বর কাজ কি, সূত্র পড়ছে কিনা। দেখো সূত্র পড়ছে কিনা, দেখো আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, হ্যাঁ সূত্র পড়ছে। কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি তোমাদের বারবার করে বলেছি আমি, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখানেও তাই হবে। তাহলে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ, এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এ প্লাস বি আর এ মাইনাস বি, এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের সূত্র। ঠিক আছে, চলো এরপর চলে আসি আমি দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিটা কি দিয়েছে দেখো, পি প্লাস কিউ হোল স্কোয়ার। সবসময় খেয়াল বলেছিলাম যে লসাগু গসাগুর অঙ্কে হোল স্কোয়ার বা হোল কিউব এগুলোর কোনো সূত্র ফেলবে না। এগুলোর মানে কি, এখানে এ পি প্লাস কিউ হোল স্কোয়ার আছে, তার মানে এটাকে কী করবে, এটা মানে দুবার আছে পি প্লাস কিউ, এটা মানে আমি দুবার লিখতে পারি পি প্লাস কিউ, দুবার আছে। তোমাদেরকে আমি বলে দিচ্ছি আগে গসাগু করবার সময় দুবার আছে। চলো কমপ্লিট আমার হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে গসাগু নির্ণয় করা। তো করি আমি গসাগু নির্ণয় করি। চলো লসাগু নির্ণয় করবো। তাহলে নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু। ঠিক আছে, তাহলে দেখো নির্ণেয় লসাগু কি হচ্ছে খেয়াল রাখো। গসাগু যেমন তোমরা করেছিলে না, আজকাল না এমন ঢুকে যায় না। তাহলে দেখো নির্ণেয় লসাগু কত হবে ভালো করে দেখো। তোমরা যেমনভাবে গসাগু করেছিলে না, যেমনভাবে গসাগুর উত্তর বের করেছিলে প্রথমে, ঠিক সেরকমভাবে আগে গসাগুর মতন আগে উত্তর বের করো। সেম প্রথমে কি করবে, আগে গসাগু যেমন নির্ণয় করেছিলে গসাগুর উত্তর লিখেছিলে আগে সেটা সবার প্রথমে লিখে নাও। কি করেছিলাম আমরা গসাগু করবার সময়, যেটা দুটোর মধ্যে আছে সেটাই নির্ণেয় গসাগু। তাহলে সবার প্রথমে আমি কি করবো, নির্ণেয় গসাগুর উত্তরটা আগে বের করে নেবো। তাহলে দেখি নির্ণেয় গসাগু কত হচ্ছে ভালো করে দেখো। পি প্লাস কিউ মানে দুটোর মধ্যে যেটা থাকবে, পি প্লাস কিউব এখানে আছে, পি প্লাস কিউব এখানেও আছে। তাহলে আমি বসিয়ে দিই না, পি প্লাস কিউব দুটোতেই আছে, বসিয়ে দিলাম। পি মাইনাস কিউব পি প্লাস কিউব নেই, তার মানে গসাগু আর হবে না। যদি গসাগু হতো তাহলে আমার উত্তর কোথায় শেষ হতো, এখানেই শেষ হতো। ঠিক আছে, লসাগুর বেলায় কি করব, লসাগুর বেলায় বলেছিলাম প্রথমে আগে গসাগুটুকু বের করে নেবে, বের করার পর তারপর অঙ্কের মধ্যে যা কিছু পড়ে থাকবে সেগুলো সব কিছুই তুমি বসিয়ে দেবে, যা পড়ে থাকবে। ঠিক আছে, চলো তাহলে দেখি আমি পি প্লাস কিউব, এখান থেকে পি প্লাস কিউব আর এখান থেকে পি প্লাস কিউব নিয়েছি। তাহলে এখানে দেখো কি পড়ে হলো, পি মাইনাস কিউব বসিয়ে দিই। বলেছিলাম যা পড়ে থাকবে সেটা বসিয়ে দেবে, পি মাইনাস কিউব বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে তার কিছু পড়ে নিই, তাহলে হয়ে গেল এটা কমপ্লিট। এইখানে এটা নিয়ে নিয়েছিলাম, তাহলে পড়ে আছে এখন এইটা, তাই তো? কি পড়ে আছে এখন, এটা পড়ে আছে, তাহলে আমি এটাকে বসিয়ে দিই পি প্লাস কিউব। এইটা পড়ে আছে কারণ এটা নিয়ে নিয়েছি, একটা নিয়ে, তাহলে এটা বললো। তাহলে অ্যান্সারটা যদি ঠিকঠাক মতন সাজিয়ে লিখি, দেখো এটা মানে দুবার আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি না পি প্লাস কিউব হোল স্কোয়ার আর পি মাইনাস কিউব। যেহেতু এটা দুবার আছে, দেখো এখানে কথা করেছিলাম, এই যে দেখো এটা মানে হচ্ছে দুবার, তাই দুবার বসেছিলাম। তাহলে এটার মানেও এটা হতে পারে, এটা থেকে যদি এটা হয় তাহলে এটা থেকে এটা হয়, তাই করেছি। দেখো পি প্লাস কিউব, এটার মানে হচ্ছে পি প্লাস কিউব হোল স্কোয়ার। এই হয়ে গেল তোমাদের নির্ণেয় একের নির্ণেয় লসাগু। কি বললাম বুঝতে পেরেছো?
চলো এবার আমি 2 নম্বরের অঙ্কটা করি। 2 নম্বরের অঙ্কটা কি বলা আছে দেখো, 2 নম্বরের অঙ্কটা বলা আছে x স্কোয়ার y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স, এটা অঙ্কের মধ্যে দেয়া আছে। তাহলে আমি বসালাম প্রথম রাশি দ্বিতীয় রাশি বলে বসিয়ে দিলাম প্রথম কাজ। তাহলে আমি শুরু করি, কি আছে কাজটা আমি দেখি। দেখো প্রথমে কি বলেছে, দেখো প্রথমে বলেছি আমি সবসময় দেখবে যে কমন যাচ্ছে কিনা, তোমার ফার্স্ট কাজ হচ্ছে কি কমন যাচ্ছে কিনা তুমি এইটাকে আগে খেয়াল করবে। কমন যাচ্ছে ভালো করে দেখো তো, হ্যাঁ এটা তো একটা এক্স আছে, এটা তো এক্স আছে, তাহলে এক্স কি কমন যাচ্ছে, তাহলে দেখি এটাতে দুটো আছে এটাতে দুটো আছে, তাহলে এক্স স্কোয়ার কমন নিয়ে নিলাম আমি, এক্স স্কোয়ার কমন। পরে কি রইলো, এখানে পড়ে রইলো দেখো এক্স স্কোয়ার নিয়ে নিলে পড়ে থাকে ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে পড়ে রইলো দেখো কিছু নেই মানে ও এক পড়ে আছে, কমপ্লিট। চলো এবারে দেখো দ্বিতীয় কাজে, দ্বিতীয়বারে ভালো করে দেখো এখানে এক্স স্কোয়ার, এটা মানে কি আমি জানি, এক্স স্কোয়ার মানে কি জানি আমরা, এক্স গুণ এক্স বসিয়ে দিলাম, ঠিক আছে। এইবার ভালো করে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস, এটাকে আমি ওয়ান স্কোয়ার করতেই পারি, বসিয়ে দিই ওয়াই স্কোয়ার মাইনাস, আমি এটাকে ওয়ান স্কোয়ার করে নিলাম, করতেই পারি আমি ওয়ানের কাছে যা ইচ্ছা করতে পারি। তাহলে কি দাঁড়িয়ে গেল দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল না, সূত্র হয়ে গেল না। তাহলে ব্যাস ফেলি সূত্রটাকে করি, এক্স ইন্টু এক্স, এটা কি হচ্ছে দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে এটা সূত্র পড়ে যাচ্ছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি আর এ মাইনাস বি। কি বললাম বুঝতে পেরেছো? চলো এবার দ্বিতীয় রাশিটা দেখি। দেখো দ্বিতীয় রাশিটা কি বলেছে, দেখো দ্বিতীয় রাশিটা বলা আছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স, ঠিক আছে। কি করব, সবার প্রথমে দেখবো আমার কাজ কি কমন যাচ্ছে কিনা দেখবো। হ্যাঁ কমন যাচ্ছে, দেখো প্রত্যেকের কাছে এক্স আছে, হ্যাঁ এক্স কমন যাচ্ছে, তাহলে আমি প্রথম কাজ হচ্ছিল এক্সকে কমন নিয়ে নেওয়া, ঠিক আছে। পরে কি রইলো, তাহলে এখান থেকে এক্স নিলে পরে থাকে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 2, এখানে পড়ে যাচ্ছে দেখো এক্স নিলে পড়ে থাকে কত ওয়াই প্লাস, এখানে যদি আমি এক্স থেকে এক্স নিয়ে নিই তাহলে পড়ে থাকে কত 1, ঠিক আছে। এইটা পড়ে রইল, ঠিক আছে। আমি বললাম কি এই যে অঙ্কটা হলো এবার দেখো এটা না দুটোভাবে করা যেতে পারে, ভালো করে দেখো। এটা তোমার উৎপাদক বিশ্লেষণ হতে পারে, এটা একটা সূত্রও পড়ে, আমি সূত্র পড়ে সেটাতেই তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো এটাকে একটা সূত্র ফেলা যাবে কিভাবে, দেখো প্রথমে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস, আমি এই ওয়ানটাকে বি স্কোয়ার তৈরি করে ফেললাম, ওয়ানটাকে দেখো বি স্কোয়ার তৈরি করে নিলাম, ভালো করে দেখো ওয়ানটাকে দেখো আমি বি স্কোয়ার তৈরি করে নিলাম। তাহলে দেখো মাঝখানে যদি আমি কি বসাবো 2ab, 2a মানে কত ওয়াই আর বি মানে কত 1, তাই তো। দেখো এটার মানে আমরা কি বলেছি যে এই লাইনটার মানে যাতে এটাই হয়, দেখো এই দেখো ওয়াই স্কোয়ার 2y গুণ করলে দেখো 2a হচ্ছে প্লাস 1 স্কোয়ার, ওয়ানটাকে আমি স্কোয়ার করে নিলাম, তাহলে কি হবে মাঝখানে 2ab যদি বলি তাহলে একটা সূত্র পড়ছে দেখো 2ay মানে হচ্ছে a আর এই যে 1 মানে হচ্ছে বি, হয়ে গেল কমপ্লিট। তাহলে এটা কার সূত্র পড়ছে দেখো, এটা পড়ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে, এটা মানে কার সূত্র a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটার বদলে আমি কি লিখতে পারি, দুটো লিখতে পারি না, না এক্স ইন্টু ওয়াই মাইনাস 1 আবার ওয়াই মাইনাস 1, আমি দুবার লিখলাম, ঠিক আছে। ওয়াই মাইনাস 1 দুবার লিখতে পারি। চলো এবার আমি করব নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু, চলো অ্যান্সার কি হয় আমি এবার একটা একটা করে দেখি। আচ্ছা একটু সরিয়ে নিয়ে এসে লিখি। কি হচ্ছে দেখি। আমি প্রথমে বলেছিলাম যে লসাগুর নিয়ম কি, প্রথমে আগে যেমন গসাগু তোমরা নির্ণয় করেছিলে সেরকমভাবে আগে করে নাও। প্রথমে দেখো কি করবো, দেখো প্রথমে দেখো এখানে একটা এক্স আছে, দেখো ভালো করে এখানে একটা এক্স আছে, এখানেও দেখো একটা এক্স আছে, তাহলে কি করতে পারি আমি এক্সটা কমন নিয়ে নিতে পারি, নিয়ে নিলাম, মানে এক্সটা নিয়ে বসিয়ে দিতে পারলাম। চলো দ্বিতীয়তে দেখো ফের একটা এক্স আছে, আমি এটা নিয়ে এখন ভাববো না, এগুলো মাথায় রাখবোই না, আমার প্রথমে গসাগু নির্ণয় করা কাজ। চলো দ্বিতীয়টা ওয়াই প্লাস 1 আছে, এখানে ওয়াই মাইনাস 1 আছে, তাহলে এটা হবে না। তৃতীয়ত তারপরে দেখি ওয়াই মাইনাস 1 আছে, এখানে দেখো ওয়াই মাইনাস 1 আছে, এখানেও দেখো ওয়াই মাইনাস 1 আছে, তাহলে কি করতে আমি নিয়ে নিতে পারি ওয়াই মাইনাস 1টা নিয়ে নিলাম, ওয়াই মাইনাস 1। চলো নেক্সট,
এরপর তার দুটোর মধ্যে কিছুই নেই। এবার আমি বলেছিলাম যা পড়ে থাকবে সেগুলো সব বসিয়ে দেবো। কি পড়ে আছে উপরেরটা, কি পড়ে দেখো এক্স ওয়াই প্লাস ওয়ান, বসিয়ে দিই। কি পড়ে আছে উপরেরটা এক্স আর ওয়াই প্লাস ওয়ান, এক্স এক্স পড়ে আছে আর ওয়াই প্লাস ওয়ান পড়ে আছে, ঠিক আছে। নিচে কি পড়ে আছে এক্স, এটা নিয়ে নিচে, তাহলে এইটা পড়ে আছে ওয়াই মাইনাস ওয়ান, ওয়াই মাইনাস ওয়ান এইটা পড়ে আছে, ঠিক আছে। তাহলে লাইনটাকে যদি আমি ঠিক করি, কেমন আছে দেখো, দুটো এক্স আছে মানে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান দেখো দুবার আছে, তাহলে আমি লিখতে পারি না ওয়াই মাইনাস দুবার থাকলে আমরা কি লিখতে পারি হোল স্কোয়ার লিখতে পারি, তাই তো। আর কি পড়ে আছে দেখো ওয়াই প্লাস ওয়ান, এই হলো নির্ণেয় লসাগু। লসাগুর সময় খেয়াল রাখবে কিন্তু গসাগু ভুল হওয়ার সম্ভাবনা কম উত্তর লেখার সময়, কিন্তু লসাগু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওই জন্য একটু ঠান্ডা মাথায় ধরে ধরে করবে, দাগিয়ে দাগিয়ে কিন্তু পেন্সিল দিয়ে সুন্দর করে দাগিয়ে দাগিয়ে দেখবে কোনটা আসছে কোনটা আসেনি। একটু ঠান্ডা মাথায় করবে, তাড়াহুড়ো করে করতে হবে না। গসাগু মোটামুটি ভুল হয় না সাধারণত, কিন্তু লসাগু উত্তর লেখার সময় ম্যাক্সিমাম ভুল করে ছাত্ররা। ওই জন্য একটু ঠান্ডা মাথায় করো। আমি বললাম কি ধীরে ধীরে করেছি। প্রথম কাজ কি, আগে গসাগু নির্ণয় করে নেওয়া, যেমন তোমরা গসাগু করে প্রথমে গসাগুর উত্তর বের করে ফেললাম, এরপরে যা কিছু পড়ে থাকবে সেগুলো সব কিছু আমি বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে বসিয়ে দিয়েছি। তাহলে নির্ণেয় লসাগুর অ্যান্সার কথা বলে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান, এইটা তোমাদের অ্যান্সার বেরালো। কি বললাম বুঝতে পেরেছো? চলো এরপরে আমি বাকি তিন নম্বরেরটা করবো। 3 নম্বরটা কি বলেছে দেখো, 3 নম্বরেরটা দেখো কি বলেছে, পি প্লাস কিউ পি প্লাস আর, প্রথমটা। দ্বিতীয়টা দেখে কিউ প্লাস আর আর প্লাস পি, তৃতীয়টা দেখে তো আর প্লাস পি পি প্লাস কিউ, এটা অঙ্কের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। চলো আমি বসালাম প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি বলে বসালাম। এবার আমার কাজ হচ্ছে প্রথমেই দেখবো আমি এগুলো কোনো কমন যাচ্ছে কিনা, চলো দেখে নিই। এখানের মধ্যে পি না, এটার মধ্যে কোনো কমনের ব্যাপার নেই। তাহলে এবারে আমি দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ আমার দেখা হচ্ছে এদের মধ্যে থেকে কোনো মানে এটা কোনো সূত্র পড়ছে কিনা। দেখছি সূত্রও কোনো পড়ছে না, কোনো সূত্রও পড়ছে না, ঠিক আছে। চলো ঠিক আছে, যদি এবারে যদি পি প্লাস কিউ কিউ প্লাস আর মানে আছে, কোনো সূত্রও নেই। তৃতীয় কি কাজ, তৃতীয় কাজ হচ্ছে এটা উৎপাদক বিশ্লেষণ হচ্ছে কিনা। না দেখো কোনো উৎপাদক বিশ্লেষণও কিন্তু হচ্ছে না, কোনো উৎপাদক বিশ্লেষণও হচ্ছে না, ঠিক আছে। তাহলে কিছুই হবে না, তাহলে এরকম যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে তুমি আর এক লাইন লিখতে পারো বা আর কিছু করার নেই, এটাই হবে পি প্লাস কিউ। আমি একটা লাইন লিখে দিচ্ছি, কিছু নেই মানে জাস্ট এটা না লিখলেও হয়। তাহলে পি যা আছে তাই থাকবে, পি প্লাস কিউ এটাই হবে, কোনো কিছু চেঞ্জ হবে না। এটাও সেম যা আছে তাই হবে, কিউ প্লাস আর আর প্লাস পি, সেমভাবে এটাও তাই হবে, আর প্লাস পি, কিছুই হচ্ছে না। আমি জাস্ট আরেকটা লাইন লিখছি, না লিখলেও কোনো অসুবিধা নেই, এই হয়ে গেল। তাহলে আমি নির্ণেয় গসাগু আমি এবার বসাবো, নির্ণেয় গসাগু এই সরি লসাগু। তাহলে নির্ণেয় লসাগু। তাহলে লসাগু করতে গেলে আমি বলেছি আগে গসাগু নির্ণয় করতে হবে, যেটা তিনটের মধ্যেই আছে। দেখি তিনটের মধ্যে কোনটা আছে। আচ্ছা পি প্লাস কিউব এখানে আছে, এখানে কিউ প্লাস আর পি প্লাস কিউব, এখানে তো কিউব আছে কিন্তু কিউ আর পি আর এটা হবে না, ঠিক আছে। নেক্সট লাস্টেটা থাক না থাক আমার জানার দরকার নেই। তারপর এটা দেখো পি প্লাস আর কোথায় আছে, এই দেখো পি প্লাস আর, আর কোথায় আছে পি প্লাস আর, দেখো তিনটেতেই কিন্তু আছে, একটু ঘুরিয়ে আছে কিন্তু তিনটেতেই আছে। কি কি আছে এখানে দেখো পি প্লাস আর, এখানে দেখো আর প্লাস পি আর পি প্লাস আর একই কথা, প্লাসের বেলা এদিক ওদিক হলে কোনো যায় আসে না। আবার এখানেও দেখো পি প্লাস আর আছে, ঠিক আছে। তাহলে আমি বসিয়ে দিই পি প্লাস আর, চলো বসিয়ে দিলাম। নেক্সট আর তো তিনটের মধ্যে কিছু নেই। তাহলে প্রথমটাতে কি পড়ে আছে ভালো কথা দেখো। এইবার একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এগুলো বেলা যেটা হয়নি, যদি তিনটে থাকে মিনিমাম দুটোর থেকে বেশি থাকে, মানে দুটোর থেকে বেশি থাকে, যদি তিনটে থাকে তাহলে কি করে বলো তো, তারপরে দেখবে তাদের মধ্যে যদি যে কোনো দুটো যদি এক হয়ে যায় তাহলে কিন্তু দুটো নেবে না, যে কোনো একটা নেবে। তাদের মানে দুটো হয়ে যাওয়ার পর 3 নম্বর আমি তোমাদের লসাগু যখন মানে ছোটো লসাগুলো যখন করাচ্ছিলাম, মানে 2 এর লসাগুলো, তখন তোমাদেরকে বলে দিয়েছিলাম না, কি বলেছিলাম যে মানে তিনটে রাশি থাকলে মানে তিনটে মানে দুটোর বেশি থাকলে আর কি, পরিষ্কার কথা, দুটোর বেশি থাকলে তোমরা কি করবে খেয়াল রাখবে, প্রথমে তো গসাগু নির্ণয় করবে, মানে এটা হয়ে গেল গসাগু। এরপর কাজ কি, এরপর আমি বলেছি তোমাদের যা আছে তাই বসে দেয়, কিন্তু তার আগে একটা জিনিস খেয়াল লাগে যে যদি দুটোতে আবার মানে অ্যাকচুয়ালি কি
মানে সাধারণ জিনিস, সাধারণ গুণিতক কথাটা ছিল, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে লসাগু কথাটা অন্ত। এই জন্য এর পরের কাজ কী করবো বলো তো? এরপরে যদি আরও একটা সংখ্যা ধরো যদি দুটোর সাথে হয়, তাহলে দুটোর মধ্যে থেকে একটা আসবে, মানে দুটোতে যদি মিল থাকে তাহলে একটা আসবে, দুটোই বসে যাবে না। যেমন দেখো তোমাদের দেখাচ্ছি, এখানে আছে কি পি প্লাস কিউ, আর দেখো পি প্লাস কিউ, তোমরা কি বসে দিতে, এটাও বসে দিতে, এটাও বসে দিতে, কিন্তু তা কিন্তু করবে না। কি হবে? এই পি প্লাস কিউ দেখো, আবার দেখো আমি নিচে দেখাচ্ছি, এটা এই পি প্লাস কিউ আর এই পি প্লাস কিউ, দেখতে পেয়েছো? তাহলে এটাও দুটোতে আছে, তাহলে দুটোর মধ্যে থেকে একটা নেবে। যদি সাপোজ কটা কথা বলছি, যদি চারটে সংখ্যা থাকতো, তাহলে যে তার প্রথমে তো গসাগু মানে চারটে দিয়ে থাকতে হবে, তারপরে কি দেখবে যে যদি কোনো তিনটের মধ্যেই যদি একই সংখ্যা থাকে, তাহলে তিনটে থেকে কিন্তু একটা আসবে, ঠিক আছে? আর যদি তিনটে সংখ্যা থাকে, যে কোনো তিনটের মধ্যে যদি দুটো সংখ্যা, মানে প্রথমে তো তিনটের মধ্যে যেটা আছে সেটা আগে নিয়ে নেবে লসাগুর ক্ষেত্রে, ঠিক আছে? দ্বিতীয় কাজ কি, সব হয়ে যাওয়ার পর তারপরে কি বলেছিলাম আমি, যে তারপরে কি করবে, দুটোর মধ্যে থেকে যে কোনো একটা নেবে, মানে দুটোর মধ্যে থেকে যে কোনো একটা নেবে। তাহলে দেখো এটা দুটোর মধ্যেই আছে, তাহলে আমি নিয়ে নেবো এটা পি প্লাস কিউ, নিয়ে নিলাম। চলো তারপরে ফের দেখো এখানে আছে, এখানে তো আপনার দুটোই চলে গেছে, তাহলে এখানে কি পড়ে দেখো, এখানে আর কিচ্ছু পড়ে নেই, এখানে পড়ে আছে কিউ প্লাস আর, এখানে পড়ে আছে কিউ প্লাস আর, বসাই আগে কিউ প্লাস আর, কারণ কিউ প্লাস আর এখানে তো আর কিছু নেই, শুধু এই একটাই পড়ে আছে কিউ প্লাস আর, ঠিক আছে? তোমাদের মনে হতে পারে যে স্যার এটাও তো বসিয়ে দিতে, আপনি তো বললেন যা আছে তাই বসিয়ে দিতে, মানে এটা তাহলে বসিয়ে দেবো, মিলছে না যদি এটা তাহলে বসিয়ে দেবো। আমি বললাম না, প্রথমে দেখবে প্রথম কাজ হচ্ছে ধর তিনটে বা চারটে যদি থাকে, প্রথমে যদি তিনটেতে একই থাকে সেটা আগে টানবে, দ্বিতীয়বারে কি দুটোতে একই, মানে দুটো জিনিসে একই আছে সেই সংখ্যাটার বদলে একটা নিয়ে আসবে, মানে দুটোতে একই জিনিস আছে সেটাও নিয়ে আসবে। তাহলে প্রথমে আমি তিনটেতে একই আছে সেটা নিয়ে আসলাম পি আর, তারপরে দেখো দুটো একই আছে সেটাতে নিয়ে আসলাম পি কিউ, তারপরে আর কিছু পড়েই নেই, এবার যা আছে তাই বসিয়ে দিলাম। কি আছে? শুধুমাত্র এই একটাই পড়েছে কিউ প্লাস আর, তাহলে নির্ণেয় লসাগু কি হলো? পি প্লাস, হ্যাঁ আর কিছু হচ্ছে না, না আর কিছু হচ্ছে, তাহলে নির্ণেয় লসাগু কত হলো? পি প্লাস আর, পি প্লাস কিউ আর কিউ প্লাস আর। কি বললাম বুঝতে পেরেছো? ঠান্ডা মাথা, মানে খুব ধরে ধরে কিন্তু এই লসাগু করবে, কারণ লসাগুর এই জায়গাটা খুব ভুল হওয়ার চান্স থাকে। কি বললাম বুঝতে পেরেছো? তো চলো টুকে নাও। তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 4-এর অঙ্কটা। কি বলা আছে দেখো না, বলা আছে a b টু দি পাওয়ার 4 মাইনাস 8ab স্কোয়ার b4 প্লাস 8a স্কোয়ার b a b4 মাইনাস 4ab স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে আমি প্রথম রাশি বলে বসালাম, দ্বিতীয় রাশি বলে বসালাম। তোমরা কিন্তু এগুলো পাশাপাশি বসাবে না, নিচে নিচে করবে। আমার এখানে বোর্ডে জায়গা ধরবে না বলে এবং বোঝাতে সুবিধা হবে, মানে দেখাতে সুবিধা হবে বলে আমি এরকমভাবে করেছি। তোমরা কিন্তু এগুলো সব নিচে নিচে করবে, কিন্তু এটা খেয়াল রেখো। তো চলো আমি প্রথমে করছি প্রথম রাশি a b4 মাইনাস 8ab। সবার প্রথমে কাজ আমি কি বলেছি, যে এদের মধ্যে কিছু কমন যায় কি না এটা তোমরা খেয়াল রাখবে। দেখো তাহলে দেখো ভালো করে দেখো, a আছে এখানে a আছে, তাহলে কমন যায়, b আছে, b কমন যায়, তাহলে আমি কমন নেবো। ফার্স্ট কাজ হচ্ছে আমার কি কাজ না, কমন নেওয়া কাজ। তাহলে দেখো এখানে একটা a আছে, এখানে একটা a আছে, তাহলে a আগে কমন নিয়ে নিই, ঠিক আছে? তারপরে এখানে একটা বি আর চারটে বি, এখানে একটা বি, তাহলে একটা বি কমন যায়, ঠিক আছে? একটা বি কমন যায়, পড়ে কি থাকলো, একটা এ নিলে, এ তো আর পড়ে নি, বি চারটে থেকে একটা নিলে পড়া থেকে কত, তিনটে, মাইনাস এখান থেকে এ বি নিয়ে নিয়েছি, তাহলে এ বি তো আর থাকছে না, পড়ে থাকছে শুধু দেখো এইট, ঠিক আছে? পড়ে থাকছে শুধু এইট। চলো এর পরের লাইন, ঠিক আছে? এর পরের লাইনটা তাহলে আমি কি করব, ঠিক আছে? এরপরে দেখো ভালো করে দেখো, এই যে এ কিউব বি, এটা তো বি কিউব, মানে মাইনাস এই যে এইটটা দেখছো না, এইটটাকে আমি ভেঙে কিউব তৈরি করলে আমার একটা সূত্র পড়ে যাবে। দেখো এইটটাকে যদি আমি ভাঙি, ধরো এইটটাকে আমি ভাঙছি, 8কে যদি আমি ভাঙি 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে দেখো 3টে 2 মানে 8-এর কিউব তৈরি করতে পারি আমি। তাহলে বসাই আমি এ, আচ্ছা এটা বসাই এ গুণ বি, আর এটা হচ্ছে কত না বি কিউব, আর এটা হয়ে গেল 2-এর কিউব হয়ে গেল, দেখতে পেলে 2-এর কিউব হয়ে গেল না? এইবার দেখো এটা কি সূত্র পড়ে গেল, এ কিউব মাইনাস বি কিউব পড়ে গেল না? তাহলে এর সূত্র লিখতে পারি। এর সূত্র কি ছিল আমি তোমাদেরকে এটা একবার লিখে দেখাই, এ কিউব মাইনাস বি কিউব। এর সূত্র কি? এর সূত্র হচ্ছে না এ মাইনাস বি আর এ স্কোয়ার মাইনাস প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা হলো এর সূত্র। খেয়াল রাখো এর সূত্র কোনটা, এটা। তাহলে আমি বসাই সূত্রটাকে, আমি বসাই এখানে এ গুণ বি,
তাহলে সূত্র কি ছিল বললাম না, বি মানে এ মানে কোনটা, এটা তো এ মানে হচ্ছে এটা, আর বি হচ্ছে এটা হচ্ছে বি। তাহলে কি প্রথমে আছে দেখো এ মাইনাস বি, তাহলে বি এটা কোনটা হবে, এ বলতে বি মাইনাস মাইনাস বি বলতে এখানে কত 2 বসিয়ে দিলাম। ফের কি আছে দেখো এ স্কোয়ার, এ বলতে এখানে কত বি, তাহলে বি স্কোয়ার। তারপর কি আছে প্লাস বসাই এ বি, এ বলতে এখানে কত বি আর 2 মানে হচ্ছে বি মানে 2 মানে হচ্ছে বি প্লাস কি ছিল বি স্কোয়ার মানে 2 স্কোয়ার, 2 এর স্কোয়ার হলো। তাহলে বসাই আমি এখানে আরেকটা লাইন, তাহলে দাঁড়াচ্ছে কি দেখো এ গুণ বি, বি মাইনাস 2 ভেঙে নিচ্ছি আমি আরেকটা লাইন, বি স্কোয়ার প্লাস 2b প্লাস 2 দুগুণে 4 4 হচ্ছে। এই হয়ে গেল তোমাদের প্রথম রাশি। ঠিক আছে, চলো এবার আমি দ্বিতীয় রাশিটাকে ধরি। দ্বিতীয় রাশিতে সেম জিনিস, ওই একই কথা ভাববো, দেখবো এখানে কোনো কমন যাচ্ছে কিনা। সবার প্রথম কাজ হচ্ছে আমার কমন নেয়া। ঠিক আছে, তাহলে কমন আমি যদি নিই তাহলে দেখো কি কমন আসছে এদের মধ্যে থেকে, দেখো এ এখানেও আছে এখানেও আছে, বি এখানেও আছে এখানে, তাহলে কমন কি আছে এখানে দুটো এখানে দুটো, তাহলে এ স্কোয়ার আমি নিতে পারি। আমি একটু চাপিয়ে করি, আমি কি নিতে পারি এ স্কোয়ার নিতে পারি কমন। আচ্ছা বি থেকে দেখো এখানে 4টে আছে এখানে একটা আছে, তাহলে একটা বি নিয়ে নিতে পারি। হলো পড়ে কি রইলো, পড়ে রইলো দেখো এখানে 4টে থেকে একটা নিয়ে নিলে পড়ে থাকে কথা 3টে প্লাস এখানে তো এ স্কোয়ার নিয়ে নিয়েছি, বি নিয়ে নিয়েছি, পড়ে আছে শুধু দেখো এইচ। হয়ে গেল। দেখো ফের আমি কি করলাম, এই যে একটু আগে যেমন করলাম 8কে ভেঙেছিলাম, ভেঙে দেখো 8-এর কিউব তৈরি করেছিলাম, মানে 2-এর কিউব হয়ে গেছিলো, 8কে ভেঙে কত হয়েছিল ঘনফল করেছিলাম 2-এর কিউব হয়ে গেছিলো। তাহলে বসাই আমি। আচ্ছা এটাকে একটু ঠিক করে নিই, এ গুণ এটা মানে কি এ গুণ এ গুণ বি, এটাকে আমি ভাঙি, তাহলে বি কিউব প্লাস 8কে ভাঙলে কিউব। ঠিক আছে, তাহলে সূত্রটা কি, আমি এটাকে বসাই এ গুণ বি। সূত্রটা কি, সূত্রটা দেখো এটা তো আমি মাইনাসের সূত্র লিখেছি, প্লাসের সূত্রটা কি ছিল এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, শুধু কিছুই না, জাস্ট এই জায়গাটায় প্লাস হবে আর এই জায়গাটায় শুধু মাইনাস হবে, এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই হলো সূত্র। তাহলে বসাই আমি, না প্রথমে কি আছে এ প্লাস কি আছে বি আছে, তার মানে এ বলতে এখানে আমরা কোনটাকে বুঝছি এ, আর এটা হচ্ছে বি, তাই তো। তাহলে কি আছে দেখো এ মানে কত বি বসালাম, ঠিক আছে, আর বি মানে কত 2, তাহলে কি আছে এ প্লাস বি এ মানে 2। নেক্সট তারপরে লাইনে কি আছে দেখো এ স্কোয়ার মানে কত বি স্কোয়ার। ঠিক আছে, কি আছে মাইনাস বসালাম মাইনাস। ঠিক আছে, তারপরে দেখো কি আছে এ বি, এ মানে হচ্ছে বি আর বি মানে হচ্ছে 2, তাহলে বি আর 2। তারপরে কি আছে প্লাস, তারপরে কি আছে দেখো বি স্কোয়ার মানে কত 2-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার হয়ে গেল। তাহলে লাইনটা করে দিই আমি, এ গুণ বি, বি প্লাস 2, এটা বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 2 দুগুণে 4 হয়ে গেল। দেখো দ্বিতীয় রাশিটাও কিন্তু আমার হয়ে গেল। ঠিক আছে, চলো এবার আমি করব হচ্ছে তৃতীয় রাশিটা। ঠিক আছে, এটা মুছে দিলাম, তৃতীয় রাশিটা আমি করব। তাহলে তৃতীয় রাশিটা একটু মুছে নিই। তৃতীয় রাশিটাতে দেখো ভালো করে, তৃতীয় রাশিটাতে কি আছে সবার প্রথমে আমি বললাম যে আগে কমন যায় কিনা, সেই কাজটা আমার প্রথম কাজ। দেখো এখানে এ এ বি বি, তাহলে কমন যায়, কমন আমি নিই, কি কমন যায় দেখি ভালো করে দেখো, কি চাপিয়ে পড়ি, এখানে একটা এ আছে এখানে একটা এ, তাহলে এ কে কমন নিয়ে নিলাম। ঠিক আছে, এখানে 4টে বি আছে এখানে 2টো বি আছে, তাহলে একটা বি স্কোয়ার কমন চলে আসলো। পরে কি রইলো দেখো এখানে একটা এ নিয়ে নিয়েছি, বি স্কোয়ার নিয়ে নিয়েছি, তাহলে বি স্কোয়ার 4টে থেকে 2টো পড়ে রইলো মাইনাস এ তো নিয়ে নিয়েছি কমন, বি স্কোয়ারও কমন নিয়ে নিয়েছি, পড়ে কি রইলো শুধুমাত্র 4 পড়ে রইলো। এইবার ভালো করে দেখো ওটাকে একটু ভেঙে নিই, এ গুণ বি মানে হচ্ছে 2টো
এইবার দেখো এখানে তো বি স্কোয়ার, এবার কি করবো 4কেও স্কোয়ার তৈরি করবো। কত করবো 4কেও স্কোয়ার তৈরি করবো। তাহলে যদি আমি 4কে ভাঙি কত যাচ্ছে 2 গুণ 2, তাহলে কি হচ্ছে 2-এর স্কোয়ার মাইনাস 2-এর স্কোয়ার। এটা কার সূত্র? এবার কি আছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বারবার করে একই বলেছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি। বসাই তাহলে আমি এখানে এ গুণ বি গুণ বি, এ মানে হচ্ছে বি প্লাস 2 আর বি মাইনাস 2, এই হলো তোমার এ প্লাস বি এ মাইনাস বি। এই হয়ে গেল তৃতীয় রাশি। এইবার আমরা করব নির্ণেয় লসাগু কত হচ্ছে আমরা বের করব। এইটা কিন্তু খুব মানে এত বড় অঙ্কর ক্ষেত্রে খুব ধরে ধরে কিন্তু নির্ণেয় লসাগুটা বের করবে, ঠিক আছে? খুব ঠান্ডা মাথায় করবে। বারবার করে বলছি লসাগুতে এই উত্তর লেখার সময় ম্যাক্সিমাম ছাত্ররা ভুল করে, ম্যাক্সিমাম ছাত্ররা এটা ভুল করে, ঠিক আছে? এইটা কিন্তু খুব ঠান্ডা মাথায় করবে। তাহলে আমি লিখছি নির্ণেয় লসাগু, তাই তো? নির্ণেয় লসাগু ঠান্ডা মাথায় করব, কোনো তাড়াহুড়োর কোনো কিচ্ছু নেই। চলো আমি একটা একটা করে করি। প্রথমে দেখো একদম এখানে একটা এ আছে, ঠিক আছে? এখানেও একটা এ আছে, এখানেও কিন্তু একটা এ আছে। তাহলে আমি এ প্রথমে বসিয়ে নেব, বসিয়ে নিই, এ আসছে গুণ। চলো দ্বিতীয় এখানে একটা বি আছে, এখানেও একটা বি আছে, এখানেও একটা বি আছে। তাহলে আমি বিও নিতে পারি, এই যে বি, এই যে বি, এই যে বি। তাহলে বসিয়ে দিই বি, বি আসছে একটা গুণ। চলো এখানে আছে কি দেখো বি মাইনাস 2, এখানে নেই, এখানে আছে, আমি পরে দেবো। আমি এখন নির্ণেয় গসাগু করছি, মানে তিনটেতে যেটা আছে সেইটা আগে আমার নেওয়া কাজ। চলো তারপরে এখানে বি স্কোয়ার আছে প্লাস 2b প্লাস 4, এখানে বি স্কোয়ার মাইনাস 2b না, তাহলে মিলছে না, তাহলে আর নেই। তাহলে বোঝা যাচ্ছে তিনটেতে আর কোনো সংখ্যাই থাকছে না, শুধুমাত্র থাকছে হচ্ছে এ আর বি, আর কিচ্ছু নেই, ঠিক আছে? এইবার আমার কাজ কি, যেহেতু তিনটে সংখ্যা, এবার দেখবো দুটোতে একই সংখ্যা আছে কিনা, যে কোনো দুটোতে একই সংখ্যা আছে কিনা চেক করি। এখানে আছে বি মাইনাস 2, এখানে বি প্লাস 2 নেই, এখানে আছে বি মাইনাস 2, তার মানে কি দুটো বি মাইনাস 2 থেকে, দুটো বি মাইনাস 2 থেকে আমি মাথায় দাগ দিচ্ছি, হ্যাঁ, বি মাইনাস 2 বি মাইনাস 2, এটা থেকে আমি একটা নিয়ে নিতে পারি দুটো থেকে। আমি বলেছি প্রথমে আগে তিনটের মধ্যে যেটা আছে সেটা আগে বসাবো, এরপর যদি 2-এর বেশি সংখ্যা থাকে দুটো দুটো থেকে, মানে দুটো বা তিনটে থেকে একই থাকলে বসিয়ে দেবে। তাহলে বসাই আমি বি মাইনাস 2 হলো। চলো হয়ে গেল এখানে। এবারে তারপরে এখানে দেখি, এইটা দেখি বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4 কোথাও আছে না, নেই। তাহলে এটা লাস্টের যেটা পড়ে আছে সেটা বসিয়ে দিই, এটা তো বসবে, এটা পড়ে আছে যখন বসিয়ে দিই। বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4 হয়ে গেল, এটা কমপ্লিট। এখানে আর কিচ্ছু নেই, এখানে আমি সবই নিয়ে নিয়েছি, এটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি, এটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি, এখানে আর কিচ্ছু পড়ে নেই। দ্বিতীয়টাতে আসি, দ্বিতীয়টাতে এখানে একটা এ আছে, এখানে নেই, ঠিক আছে? তাহলে যেহেতু এটা নেই তাহলে এটাতে বসাতেই হবে, বসিয়ে দিই আমি গুণ এ গুণ, তাহলে নিয়ে নিলাম কিন্তু এটাও। এখানে দেখো বি প্লাস 2 আবার বি প্লাস 2, দুটোতেই আছে, দেখো বি প্লাস 2 বি প্লাস 2 বসিয়ে দিই, আবার একটা আসছে, দুটোতেই আছে বি প্লাস 2 বি প্লাস 2। আমি একটু অন্য টাইপের দিই, দেখো আছে দুটো দুটো করে আছে, বসিয়ে দিলাম আমি, ব্যাস। এরপরে এখানে লাস্ট কি পড়ে আছে দেখো বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4 কোথাও নেই, একটা দিয়ে আছে, তাহলে এখানে বসে যাবে, যেহেতু আর কোথাও নেই এ তো বসেই যাবে। বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4 এটাও নেওয়া হয়ে গেল, তাহলে এটাও পুরো কমপ্লিট, এটাও সবকটা নিয়ে নিচ্ছে। এবার এখানে সবই নিয়েছি, শুধুমাত্র একটা দেখো বি পড়ে আছে, তাহলে বিটাকে বসিয়ে দিই, বিটাকে বসিয়ে দিই গুণ বি, বসিয়ে দিলাম। তাহলে সবার প্রথমে আমি কি বললাম, তিনজনের মধ্যে যেটা আছে সেইটা আগে বসিয়েছিলাম, এই যে দুটো, তারপর আমি দেখবো দুটোতে যদি একই থাকে কিনা, মানে করতে থাকবো পরপরই। বি মাইনাস এখানে ছিল, এখানে একটা বি ছিল না, কি যেন দেখলাম, হ্যাঁ বি মাইনাস 2 ছিল, এখানে একটা বি মাইনাস 2 ছিল, আমি বসিয়েছিলাম।
তারপরে তো এই লাস্টে এই একটাই পড়ে আছে, সেটাকে আমি বসিয়ে দিলাম যেহেতু পড়ে আছে। দ্বিতীয়টাতে দেখলাম আমি যে তোমার কি এখানে একটা এ ছিল, এখানে কোনো এ নেই, তাহলে ওটা বসিয়ে দিলাম আমি। তারপরে দেখো b+2, মানে এটা বদলে এটার আগে তুমি এইটা করে নিতে পারো যে দুটো দুটো একই আছে, এই যে এটা তো b+2, এটা তো b+2, দেখো বসিয়েছি গুণ, ঠিক আছে। লাস্টে এটা পড়ে আছে, একে বসিয়ে দিলাম। এখানের মধ্যে সব নিয়ে আছে, শুধুমাত্র বি পড়েছিল, বিটাকে এই যে বি পড়েছিল বিটাকে বসিয়ে দিলাম। চলো এবার এটাকে সুন্দর করে সাজিয়ে যদি আমি লিখি কেমনভাবে দাঁড়াচ্ছে, এ একটা দুটো আছে, দেখো এ কটা আছে, দেখো দুটো আছে, তাহলে a², ঠিক আছে। আচ্ছা বি একটাই আছে, তাহলে বি একটাই বসবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা b-2 b+2 বসিয়ে দিই, b+2 আর b-2, আর কি পড়ে আছে, এই দুটো পড়ে আছে, বসিয়ে দিই b² + 2b + 4, আর এখানে পড়ে আছে b² - 2b + 4। ব্যাস সব হয়ে গেছে, হ্যাঁ সব পুরো কমপ্লিট হয়ে গেছে। এই হলো তোমাদের অ্যান্সার, এই হলো তোমাদের অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপর তোমাদের করাবো দেখো যে 5 নম্বরের অঙ্কটা কি বলেছে। দেখো বলেছে যে x4 + x² y² + y4 x³ y + y4 x² - xy হোল কিউব, এটা দেয়া আছে, ঠিক আছে। তাহলে আমি করব, সবার প্রথম কাজ হচ্ছে আমার দেখবো এদের মধ্যে থেকে কিছু কমন যাচ্ছে কি না। দেখো কোনো কিছু কমন যাচ্ছে না, ঠিক আছে। দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ কি, এটা কোনো সূত্র পড়ছে কিনা, এটা অ্যাকচুয়ালি সূত্র পড়ছে না, কিন্তু তোমাকে একটু না ঠিকঠাক করে নিতে হবে। কিভাবে করে নিতে হবে ভালো করে শোনো, কিভাবে করে নিতে হবে। ধরো আমি কি করলাম, প্রথমে আমি দেখো কি করছি, দেখো ভালো জিনিসটাকে ভালো ব্যাপারটাকে ভালো করে বোঝো। আমি প্রথমে এই x² ভাঙছি, এটাকে যদি আমি ভাঙি এটাকে a² তৈরি করলাম, ঠিক আছে, প্লাস এই y4টাকে আমি b² তৈরি করলাম, b² তৈরি করছি আমি, এই y4টাকে আমি প্লাস b² তৈরি করলাম। তাহলে দেখো মাঝখানে যদি আমি একটা 2x² আর y² যদি দিয়ে দিই প্লাস বা মাইনাস, তাহলে দেখো এটা একটা সূত্র পড়ে যাবে, এটা একটা সূত্র পড়ে যাবে না। আমি যদি এটাকে প্রথমে ভাঙলাম এক্স এ আর বিটাকে, এই দুটোকে ভাঙলাম, কিন্তু আমি এই দুটোকে ভাঙলাম, দেখো a² b² তৈরি করলাম, এটা তো প্লাস আছে। এইবার দেখো এর আগে প্লাস আছে, এর আগে প্লাস আছে। এইবার আমি যদি এইখানটায় এখানে যদি +2x² y² বা -2x যদি আমি করি, তাহলে এটা একটা সূত্র পড়ে যাবে। কিন্তু আমি সবসময় একটা জিনিস তোমাদেরকে বলেছি, যাতে এই লাইনটার মানে এই লাইনটাই হয়, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখো দেখো এটা যদি আমি ব্র্যাকেট খুলে, দেখো এই লাইনটাতে আমি ফেরত যাবে, দেখো 2 দুগুণে 4, দেখো x4 হচ্ছে, আবার এটা থেকে দেখো 2 দুগুণে 4 y4 হচ্ছে। কিন্তু আমি দেখো এখানে আছে x² y², এখানে আছে 2x² y², মানে আকাশ থেকে উড়ে পড়লো নাকি, এখানে আছে একটা, এখানে হয়ে গেল দুটো, এরকম কি কোনোদিন হতে পারে? তাহলে এটাকে কি মানে এক আছে, একের বদলে তুমি লিখে ফেলেছো 2, তা কি কোনো সময় হতে পারে না। তাহলে আমি দেখো এই 2টাকেই দেখো কিভাবে এক লিখবো। আমি কি করলাম, আমি যদি এখানে এরকমভাবে লিখি 2 - 1, ভালো করে দেখো, আমি যদি লিখি 2 - 1 মানেই তো তোমার 1, 2 থেকে 1 বিয়োগ করলেই তো 1 হয়, তাহলে আমি কি লিখলাম তো কোনো যায় আসলো না। এখানেও তাহলে আমি তাই করব। কিভাবে করব, আমি এটা মানে +2 থেকে আমি একটা মানে এই 2x² থেকে আমি এখানে একটা -x² y² যদি করি, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এইটা থেকে যদি আমি এটা বিয়োগ করি, অর্থাৎ এখানে দুটো আছে, এখানে কিছু নেই, মানে ধরো মনে মনে ধরো একটা আছে, তাই তো। তাহলে এই দুটো থেকে 1 বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে, x² y² দাঁড়াচ্ছে না, ব্যাস হয়ে গেল। তাহলে এইটুখানি একটা কি পড়ছে, সূত্র পড়ছে, ঠিক আছে। আমি আর একটা লাইন করবো, এটাকে পুরো ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিই, প্লাস ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিলে এইটুখানিতে একটা সূত্র পড়ছে, প্লাস -x² y²। তাহলে দেখো এটা একটা সূত্র পড়ছে, কিসের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে। কিসের সূত্র পড়ছে, দেখো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, মাইনাস। আর আমি কি করলাম বলতো, এবার এইটাকে কি করবো বলো তো, পুরো হোল স্কোয়ার করে নেবো, মানে পুরো বাইরের স্কোয়ারটাকে আমি পাঠাতেই পারি। এটার মানে যা, এটার মানে যা, এটার মানেও তাই। দেখো এটাকে খুললে দেখো কি দাঁড়াচ্ছে, x² y², তাহলে আমি এটাকে এরকমভাবে লিখতে পারি। যখনই আমি এরকমভাবে লিখলাম, এবার দেখো ভালো করে দেখো, এখানে দেখো a² - b² একটা সূত্র পড়ে গেল। কি পড়ে গেল দেখো, a² - b² এর সূত্র, মানে এইটা ধরো a
এইটা মানে ধরো এ, এটা মানে ধরো বি। কার সূত্র পড়ে গেল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল, ব্যাস ফেলি আমি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ বলতে এখানে কোনটা? এটা এ প্লাস বি মানে কোনটা? এক্স ওয়াই, হ্যাঁ কি না? দ্বিতীয়বারে ফের এ মানে কোনটা? এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস কি বি মানে কোনটা? এক্স ওয়াই, ব্যাস হয়ে গেল কমপ্লিট। এই যে কমপ্লিট হয়ে গেল এক নম্বর মানে প্রথম রাশিটা। ঠিক আছে, চলো এবার আমি দ্বিতীয় রাশিটা করব। এই প্রথম রাশিটা কিন্তু এই জায়গাটায় শুধু একটু ভালো করে বুঝে, জাস্ট এই জায়গাটায়, খালি এই জায়গাটায় খেয়াল রাখ। মানে এখানে আছে একটা, অথচ আমি নিয়ে নিচ্ছি দুটো, কিছুই না। তাহলে আমি আরেকটা এর থেকে একটা বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে এটা এক হয়ে যাচ্ছে। এখানে দুটো নিয়েছি, দুই নিলে তো হবে না, তাহলে আমি কি করলাম? দুইয়ের থেকে একটা এক বিয়োগ করে দিলাম, এই এক বিয়োগ করে দিলাম। তাহলে দুই থেকে যদি আমি এক বিয়োগ করি, এই এক মানে এখানে ফেরত যাব। ঠিক আছে, চলো এবারে দ্বিতীয়টা ফার্স্ট কাজ কি? কমন যাচ্ছে কি না দেখবো। হ্যাঁ কমন যাচ্ছে। কিসের? একটা ওয়াই কমন যাচ্ছে, পড়ে থাকছে এক্স কিউ প্লাস ওয়াই থেকে একটা নিলে পড়ে থাকলো ওয়াই কিউ, হলো? তাহলে দেখো এটা আবার সূত্র হয়ে গেল, এ কিউ প্লাস বি কিউবের সূত্র হয়ে গেল, তাই তো? এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি ছিল? এ কিউ, আমি আর একবার লিখছি, এ কিউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো সূত্র। তাহলে আমি সূত্রটা লিখি। কি সূত্র? এ প্লাস বি, এখানে এ বলতে কোনটা? এক্স ওয়াই, তার মানে কি এক্স প্লাস ওয়াই, আর এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস এ বি মানে এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার মানে কত? ওয়াই স্কোয়ার। কমপ্লিট হয়ে গেল, আর তো কিছু হবে না, কমপ্লিট হয়ে গেল। চলো তারপরে লাস্ট একটা আছে, এটাকে করি। তৃতীয় রাশি কি আছে? তৃতীয় রাশি দেওয়া আছে, দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল কিউব দেওয়া আছে। তাহলে সবার প্রথমে কি দেখো, আমি কি করছি না, এই হোল কিউবটা আছে তো, এটা মনে করো এই ব্যাকেটের অংশটুকু দেখো, ব্যাকেটের অংশটুকু দেখে দেখো, মানে এইটার মধ্যে দেখো, শুধু এইটুকানির মধ্যে দেখো, এই যে এই ভেতরের অংশটুকুর মধ্যে দেখো একটা এক্স কমন যাচ্ছে। ভালো করে দেখো, একটা এক্স কমন যাচ্ছে, পরে কি থাকছে? একটা এক্স মাইনাস ওয়াই পড়ে থাকছে। ঠিক আছে, এবার দেখো কিউব কিন্তু এখানে সবাই ছাত্র না, এখানে অ্যাকচুয়ালি মানে কিন্তু না, এটার মানে কিন্তু আমি শুধু এই ভেতরের অংশটুকুর কাজ করছি। আমি কিন্তু করছি এই ভেতরের অংশটুকুর কাজ, বারবার করে বলছি, আমি কিন্তু শুধু ভেতরের অংশটুকুর কাজ করছি। ভেতরের অংশ থেকে দেখো একটা এক্স কমন, এক্স মাইনাস ওয়াই, এইখানে কিউব। তার মানে দেখো এটার মানে যদি তুমি দাঁড়ায়, দেখো ছাত্ররা কী করে বলো তো, এই জায়গাটায় কিউব দিয়ে দেয়। এই জায়গাটা কিউব দিয়ে মানে কি, তুমি এখানে না তো পুরো জিনিস ভেতরের জিনিসটা পুরোটাই হচ্ছে, দেখো এক্স তো ভেতরের মধ্যেই আছে, তাহলে এটা ভেতরের কাজ করছি আমি আগে, মানে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরের কাজই করছি। দেখো এক্স কমন নিয়েছি, পড়ে থাকছে এক্স মাইনাস ওয়াই, এইটা হোল কিউব। এটা মানে দেখো এটার মানেও কিউব, আবার এটার মানেও কিউব, তাই তো? এইবার ভালো করে দেখো, ব্র্যাকেটটাকে খুলে দেবো। ব্র্যাকেটটাকে যদি আমি খুলি তাহলে কেমন দাঁড়াচ্ছে দেখো, এক্স কিউব আর এক্স মাইনাস ওয়াই কিউব, এইটা হলো। ব্র্যাকেটটাকে আমি খুলে দিলাম। চলো এইবার মানেটা কি? এটা মানে বলেছিলাম 3 বার লিখতে হবে। আচ্ছা, এটা মানে হচ্ছে এক্স গুণ এক্স, আর এটার মানেটা কি? 3 বার লিখবো, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, 3 বার লিখে দেবো। এটা মানে তো 3 বার লিখি। চলো এবার আমি করবো কি, লসাগু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে লিখি নির্ণেয় লসাগু। ঠিক আছে, যা প্রত্যেকের মধ্যেই থাকতে হবে, নির্ণেয় লসাগু প্রত্যেকের মধ্যেই থাকতে হবে, তাই তো? নির্ণেয় লসাগু। চলো দেখি একটা একটা করে চেক করি। প্রথমে আচ্ছা, এখানে দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এটা তো হবেই না, দ্বিতীয়টা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, দেখো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ এই দুটোতে আছে, কিন্তু এখানে আবার নেই। তাহলে কি হচ্ছে না, তার মানে বোঝা গেল যে তিনটের মধ্যে একই সংখ্যা নেই, পরিষ্কার, এটা আমরা বুঝে গেলাম। তাহলে আমি এবার কি করব, এবার আমার কাজ হচ্ছে দুটো থেকে নেব। ঠিক আছে, প্রথমে এটা চেক করি যে এক্স স্কোয়ার প্লাস, এটাকেই করি আগে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার দেখি এখানে আছে, কোনো জায়গায় ছিল না, কিন্তু এইটা দেখো দু জায়গায় আছে, এখানেও আছে
এখানেও আছে, তাহলে আমি এটাকে আগে বসাই। আমি বললাম দুটো দুটো করে জিনিস আগে বসাবে। আচ্ছা কিছু ছিল না মানে কিন্তু ওয়ান যদি নির্ণয় গসাগু হতো সেটা কিন্তু ওয়ান অ্যান্সার হতো, কিন্তু এখানে লসাগু বলেছে, তাহলে কি বসবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দুটো দুটো করে নিলাম, ঠিক আছে নিয়ে নিলাম। এবার দেখো এইখানে তো আর একটাই পড়ে আছে, এইখানে তো আর একটাই পড়ে আছে, এগুলো তো কারোর সাথে মিলছে না, তাই এটা তো এমনি বসতোই বসতো, তাহলে আমি প্রথমেই বসিয়ে দিই, অসুবিধা নেই, বসিয়ে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটাকে বসিয়েই দিলাম, এটাকেও নিয়ে নিলাম। এবার এখানে ওয়াই আছে, এখানে ওয়াই কিন্তু নেই, তাহলে আমি তো এবার তিনটে থেকে দেখছি না, তাহলে এই ওয়াইটা যেহেতু নেই তাহলে ওয়াইটাকে আমি বসিয়ে দিই, কারোর মধ্যেই তো নেই, তাহলে ওয়াইটা তো বসে যাবেই যাবে। দ্বিতীয়বার এক্স প্লাস ওয়াই না নেই, তাহলে এটাও কোথাও নেই, তাহলে এটা একটাই আছে সিঙ্গেল, এটাকেও বসিয়ে দিই। আমি তো বলে দিচ্ছি যে সব কিছু যা আছে পড়ে থাকে সবই বসে যাবে, এবার যদি দূর দূরত্ব হয় তাহলে একটা আসবে, তাহলে এটা এক্স প্লাস ওয়াই বসিয়ে দিলাম, কেন একটাতেই আছে, ঠিক আছে ব্যাস এটাও নিয়ে দিলাম। আচ্ছা ওয়াইও নিয়ে নিয়েছি, তাহলে এখানে আর কিছু নেই, এবার লাস্টের এটা, তাহলে এটাতে কী পড়ে আছে দেখো, এখানে কিন্তু একটা নিয়ে নিয়েছিলাম, ও এটা এক্স প্লাস ওয়াই তো সরি হলো। চলো এবার এখানে কী পড়ে আছে দেখো, এখান থেকে কিছু কমন নিয়েছিলাম না, কিছুই নিইনি, এখানে যা আছে তাই পড়ে থাকবে, তাহলে যা আছে তাই পড়ে থাকবে, তাহলে আমি বসিয়ে দিই এক্স গুণ এক্স আর কী পড়ে থাকছে গুণ এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এইটা পড়ে থাকছে। তাহলে দেখো কেমন দাঁড়াচ্ছে, দেখো আমি এবার সাজিয়ে লিখি, তাহলে সবার প্রথমে এক্স ওয়াইটাকে আগে লিখি, এক্স আছে 1 2 3 তিনটে এক্স কিউব, ওয়াই আছে একটা বসিয়ে দিলাম। এবার এইগুলোকে আগে লিখি, হ্যাঁ এক্স প্লাস ওয়াই, আবার আছে এক্স মাইনাস ওয়াই, দেখো তিনবার আছে, হ্যাঁ এই তিনবার, তাহলে কিউব, তারপরে কোনটা পড়ে আছে, এই দুটো পড়ে আছে, বসিয়ে দিই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাই ছিল তো এক্স স্কোয়ার, কোনটা বসালাম আমি এক্স স্কোয়ার, ও হ্যাঁ কী ব্যাপার, অসুবিধা নেই, তো যেরকম লেখা আছে সেরকম মানে তো গুলিয়ে ফেলবে তোমরা, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, লিখলেও কোনো অসুবিধা ছিল না। তাহলে এই হলো তোমাদের, এটা হলো তোমাদের অ্যান্সার, তাহলে এই হলো তোমাদের অ্যান্সার, ঠিক আছে। কী বললাম বুঝতে পেরেছো, খুব কিন্তু ধরে ধরে কিন্তু অঙ্কগুলোকে করবে, ঠিক আছে। চলো তুলে নাও। তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো দেখো তোমাদের 6 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, বলা আছে দেখো পি স্কোয়ার প্লাস 2p4 প্লাস 3p কিউব মাইনাস 2p স্কোয়ার 2p কিউব মাইনাস 3p স্কোয়ার মাইনাস 14p। আমি প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি বলে বসিয়ে নিলাম। বারবার করে বলছি তোমরা কিন্তু এরকম পাশাপাশি বসাবে না, তোমরা কিন্তু নিচে নিচে বসাবে, আমার বোর্ডে জায়গা ধরবে না বলে নিচে নিচে করলে বা এদিক ওদিক হয়ে যাবে বলে আমি সুন্দর করে বোঝানোর জন্য এরকম পাশাপাশি করেছি, তোমরা কিন্তু নিচে নিচে করবে। তাহলে দেখো প্রথম রাশির আমার কাজ কি, আমি বলেছি উৎপাদক বিশ্লেষণের কাজ হচ্ছে মানে লসাগু গসাগুর কাজ কি, আগে দেখবে কোনো কিছু কমন যাচ্ছে কিনা, হ্যাঁ দুটোতেই পি আছে, তাহলে একটা পি কমন, তাহলে পড়ে রইলো দেখো পি প্লাস 2, ঠিক আছে। চলো এবার দ্বিতীয় রাশিটা দেখবো, প্রথমে বললাম যে কমন কিছু আছে কিনা দেখবো, দেখো কমন যাচ্ছে p4 আছে, এখানে পি কিউব আছে, পি স্কোয়ার কমন যাচ্ছে, পি কটা পি কমন যাবে, যেটা সব থেকে কম কটা আছে, পি স্কোয়ার সব থেকে কম, তাহলে পি স্কোয়ার কমন, পড়ে কী রইলো দেখো 2 পি স্কোয়ার কমন নিলে পি দুটো পড়ে থাকে, প্লাস 3 পি স্কোয়ার নিলে একটা পি পড়ে থাকে, মাইনাস পি স্কোয়ার তো নিয়ে তাহলে 2 পড়ে থাকলো, হলো কমপ্লিট। এবার দেখবো এটা কোনো সূত্র পড়ছে কিনা, ঠিক আছে, না কোনো সূত্র পড়ছে না, তাহলে কি দেখবো এটা কোনো উৎপাদক বিশ্লেষণ করা যাচ্ছে কিনা, হ্যাঁ যাচ্ছে। তাহলে কী করবো, প্রথমে কী করবো, আমি এটার সাথে এটা গুণ করবো, কত হচ্ছে 2 দুগুণে 4, ঠিক আছে। এবার কী করবো, আমি 4কে ভেঙে দুটো সংখ্যা তৈরি করবো যা দিয়ে বিয়োগ করলে 3 হয়। কীভাবে করবো দেখো, এমনিতে কথা আছে, দেখো 3 তো 4 4 করলেই হয়ে যাচ্ছে, দেখো 4 4 লসাগু করার দরকার নেই, 4 4 আর 4 মাইনাস 1 কত হচ্ছে দেখো 3 হচ্ছে, তাহলে 4 আর 1 হচ্ছে, তাহলে বসিয়ে দিই আমি। আচ্ছা এটাকে ঠিক করে নিই আমরা, পি গুণ, এটার মানে জানি আমরা পি গুণ পি,
সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 2p² প্লাস কত হচ্ছে 4 - 1 4 - 1 p - 2 সেকেন্ড ব্র্যাকেট বসাই p গুণ p সেকেন্ড ব্র্যাকেট, ব্র্যাকেট খুলবে এবারে 2p² প্লাস 4p - p - 2 এটা হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাসে কিন্তু। চলো এবার কমন নিয়ে আমার কাজ, p গুণ p সেকেন্ড ব্র্যাকেট, এদের দুজনের থেকে কি কমন যাচ্ছে দেখো 2 কমন যাচ্ছে, নিলাম। যদি তোমরা না পারো বলে দিয়েছিলাম আমি যে 2 আর 4 থেকে লসাগু করতে, মুখে মুখে পারবে, বড় সংখ্যা গেলে না তোমরা গুলিয়ে ফেলবে, তাই জন্য আমি জাস্ট বোঝানোর জন্য বলি 2 1 কে 2 2 2 4, তার মানে এদের দুজনের থেকে দেখো আমি 2 কমন নিলাম, কমন নিলে পড়ে গেলে কত 2 এর জায়গায় 1 4 এর জায়গায় 2, ঠিক আছে। তাহলে 2 কমন যাবো, আর কি কমন যাবো দুজনের মধ্যে দেখো p আছে, সব থেকে কমটা কত p, পড়ে রইলো কত দেখো 2 নিয়ে নিয়েছি, p থেকে একটা নিয়ে নিয়েছি, একটা পড়ে আছে, প্লাস 4 2 কমন নিলে 2 2 4 মুখে মুখে হয়ে যাচ্ছে, অথবা দেখো দেখো 2 এর 4 থেকে 2 কমন নিলে 2 পড়ে থাকছে 2, p তো কমন হয়েছে তাহলে p পড়ে নেই, মাইনাস এদের দুজনের থেকে দুটোর মধ্যে কিছু কমন নেই মানে 1 কমন, পড়ে রইলো কত ব্যাকের মধ্যে p মাইনাসে প্লাস 2, ব্যাস ভেতরে দুটো 1 হয়ে গেল, তাহলে অঙ্কটা ঠিক আছে, ভেতরে দুটো সবসময় 1 হলে উৎপাদক বিশ্লেষণে, তাহলে বসাই p গুণ p, পড়ে রইলো কত দেখো এই যে দুটো p + 2 দুটোকে কমন নিলাম, p + 2 আর এখানে হচ্ছে 2p - 1, এইটা হলো, এই হলো দ্বিতীয় রাশি। চলো এবার আমরা করবো হচ্ছে তৃতীয় রাশি, ঠিক আছে। তৃতীয় রাশিটা এবার আমরা করব, কি আছে দেখো ভালো করে, 2p³ - 3p² 14p কমন যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। কি কমন যাচ্ছে, p কমন যাচ্ছে, নি সব থেকে ছোট যে মানে সংখ্যাটা থাকে p সব থেকে যে ছোট ঘাত সেটা, p এর ঘাত এখানে 1 তাহলে p কমন যাবে, এই pটা কমন যাবে, মানে একটা p কমন যাবে, পড়ে করে রইলো এখানে 2, 3টে থেকে চলে গেলে একটা, দুটো পড়ে থাকে মাইনাস, দুটো থেকে একটা চলে গেলে একটা পড়ে থাকে -14, ঠিক আছে। এরপরের লাইনটা কি আছে দেখো ভালো করে দেখো, এটা কিন্তু কোনো সূত্র পড়ছে না, কিন্তু উৎপাদক বিশ্লেষণ হচ্ছে। তাহলে কী করবো, প্রথমে আমি এর সাথে এর গুণ করবো, কত হচ্ছে 14 দুগুণে 28, এবার আমি 28কে দুটো সংখ্যায় পরিণত করবো, আমি এখানে করছি, হ্যাঁ 28কে লসাগু করি 2 দিয়ে, 14 দুগুণে 28, 2 দিয়ে 7 দুগুণে 14, আমি এখান থেকে দুটো সংখ্যা তৈরি করবো, ভালো করে এখান থেকে দুটো সংখ্যা তৈরি করে, যদি না হয় তাহলে 28 আর 1 নেবো, মানে 28 লাস্টে 28 আর 1 নিতে পারি, ঠিক আছে। দেখে নিই আগে যায় কিনা, তাহলে দেখো 2 দুগুণে 4 আর 7, আমি যদি নিই 7 আর 4, তাহলে দেখো 4 7 কত হচ্ছে, গুণ করলে 28 হচ্ছে, আবার 7 - 4 করলে কত হচ্ছে 3 তৈরি করতে হবে, দেখো 3 হয়ে যাচ্ছে, তাহলে বসিয়ে দিলাম 2p² - 7 - 4p 14, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো p ব্র্যাকেট খোলার কাজ, এবার 2p² - 7p মাইনাসে প্লাস 4p - 14 হলো। এবার হচ্ছে আমার কমন নেওয়া কাজ, কি কমন যাচ্ছে এদের থেকে দেখো একটা p কমন আসছে, কারণ দুটোতে একটা করে p আছে, p কমন পড়ে থাকছে, দেখো একটা p নিলে এখানে পড়ে থাকে 2p - 7 প্লাস এদের দুজনের থেকে কি কমন নেবো, দেখো 4 আর 14 আছে, বারবার করে বললাম যদি মুখে মুখে পারো করো, না হলে তুমি এখানে এটাকে গসাগু করো, 14 4 আর 14 2 দিয়ে, 2 দুগুণে 4 7 দুগুণে 14, তাহলে এদের দুজনের কমন কত হলো 2, তাহলে 2 কমন নাও, 2 কমন নাও, পড়ে কি রইলো, আচ্ছা 2 p তো একজনের আছে কাছে নেই, তাহলে 2 কমন নিলাম, পড়ে কি রইলো দেখো 4 এর জায়গায় পড়ে আছে 2, তাহলে দেখো 4 এর জায়গায় কত পড়ে আছে 2p প্লাসে মাইনাসে মাইনাস, 7 এর জায়গায় কত পড়ে আছে 14 জায়গায় কত পড়ে আছে দেখো 7 পড়ে আছে, 2 কমন নিলে, তাহলে দেখো 7, সবসময় এটাভাবে করবে তোমরা, তাহলে মানে ভুল হবে না কমনের জন্য একটা, বুঝেছো তো। চলো এবার ব্র্যাকেটটা খুলে দিই, p এই খেয়েছে, হ্যাঁ p, এবার দেখো এই দুটোর মধ্যে এটা আছে, বসিয়ে দিই 2p - 7 আর এখানে হচ্ছে p প্লাস 2 পড়ে আছে লাস্টে, হয়ে গেল কমপ্লিট আমার প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। এবার আমার কাজ কি, এবার আমার কাজ হচ্ছে নির্ণেয় লসাগু তৈরি করা। চলো নির্ণেয় লসাগু করি, আমি এটা মুছি, নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু। প্রথম কাজ হচ্ছে যেটা 3টের মধ্যে আছে সেটাকে একটা একটা করে চেক করি,
তাহলে দেখো কি আছে, প্রথমে দেখো পি, পি দেখো তিনটেতেই আছে, এ দেখো এতে আছে, এতে আছে, আবার এতে আছে। তাহলে আমি কি করি, বসাতে পারি না? বসাই পি। চলো দ্বিতীয় দেখো, এখানে দেখো পি প্লাস টু আছে, এখানেও পি প্লাস টু আছে, এখানেও পি প্লাস টু আছে। তাহলে বসাতে পারি আমি পি প্লাস টু, পি প্লাস টু বসাতেই পারি। হয়ে গেল তিনটে, এখানে তার কিছু নেই। এবার ব্যাস এইটাই হয়ে গেল, কিন্তু তিনটে থেকে গসাগুর যেরকম প্রথমটা তৈরি করে ফেললাম। এবার আমার কাজ হচ্ছে দুটোতে যে যদি কোনো সংখ্যা মানে দুটো থাকলে একটা, দুটো থেকে একটা, আর যা পড়ে থাকবে সেটা বসিয়ে দেবো। তাহলে দেখো পি এখানে আছে কিন্তু এখানে নেই, তাহলে পিটা তোকে বসিয়েই দিই, আর তো কোথাও নেই, পিটাকে বসিয়ে দিই, আর তো কোনো অপশানই নেই, নিয়ে নিলাম। টু পি, এবার দেখি কত আছে, টু পি মাইনাস ওয়ান আছে কোথাও নেই, তাহলে এটাও পুরোটা বসে যাবে। টু পি মাইনাস ওয়ান, টু পি মাইনাস ওয়ান, ঠিক আছে। তারপরে লাস্ট কি পড়ে আছে, এখানে তার কিছু পড়ে নেই, টু পি মাইনাস ওয়ান তো নিয়ে নিলাম, এখানে শুধু এই একটাই পড়ে আছে, বসিয়ে দিই টু পি মাইনাস সেভেন। তাহলে অ্যান্সারটাকে যদি আমি ঠিকঠাক সাজিয়ে লিখি, দাঁড়াচ্ছে দেখো পি স্কোয়ার পি প্লাস টু, টু পি মাইনাস ওয়ান, টু পি মাইনাস সেভেন। এই হলো তোমাদের যে অ্যান্সারটা। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে চারের যে লসাগু, সেই লসাগুর টোটাল 6টা অঙ্ক আমি করে দিলাম। তো এই 6টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।